আজ মহাশিবরাত্রি, আর এই পুণ্য লগ্নেই আমরা চলে গেছিলাম অম্বিকা কালনায় 108 শিব মন্দির দর্শন করতে। 1809 সালে বর্ধমান রাজবংশের রাজা তেজাচন্দ্র বাহাদুর এই মন্দির সমষ্টি নির্মাণ করেন। শুধু স্থাপত্য নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক পরিকল্পনা। 108 এই সংখ্যা, যার মধ্যে লুকিয়ে আছে সাধনার পূর্ণতা। জপমালায় 108 দানা, 108 বার ওম নমঃ শিবায়, আর সেই বিশ্বাস থেকেই একসাথে 108টি শিবলিঙ্গ। দুটি বৃত্তে সাজানো এই মন্দিরগুলি বাইরে 74টি এবং ভেতরে 34টি, সবগুলি বাংলার ঐতিহ্যবাহী একচালা শৈলীতে নির্মিত। উপর থেকে দেখলে মনে হয় এক বিশাল পদ্মফুল, যার কেন্দ্রবিন্দুতে আছে ভক্তি আর নীরবতা। পরিক্রমা করতে করতে অনুভব করলাম, এই স্থান শুধু ইট পাথরের নয়, এখানে মিশে আছে ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর অসংখ্য ভক্তের প্রার্থনা। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর সন্ধ্যার সোনালী আলো সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। এই 108 শিব মন্দির তাই শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক অনুভূতি, এক সাধনা, এক চিরন্তন ঐতিহ্য। বিশ্বাস করা হয় 108 বার ওম শিবায় জপ করলে আত্মশুদ্ধি ঘটে। এই কারণেই 108টি শিবলিঙ্গকে একত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, যেন এক পরিক্রমায় সম্পূর্ণ সাধনার অনুভূতি লাভ করা যায়। শিবরাত্রির দিনে এখানে হাজারো হাজারো ভক্তের সমাবেশ ঘটে। শিবলিঙ্গগুলি কালো ও সাদা রঙের পর্যায়ক্রমে স্থাপিত। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই চারিদিকে সারিবদ্ধ গম্বুজাকার আর মাঝখানে সবুজ প্রাঙ্গণ এক অন্য জগতে নিয়ে যায়। পরিক্রমা করতে করতে মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আপনি যদি ইতিহাস, ভাস্কর্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধন খুঁজে থাকেন, তবে অম্বিকা কালনার 108 শিব মন্দির আপনার জন্য এক অনন্য গন্তব্য। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি এই মন্দির খোলা থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে, কোনো এক নতুন জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।